এদিকে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন, এরপরে তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা, এবং নিশ্চয়ই তারাও জানেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই 7 কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তাদের একটি বৈঠক এর মধ্যে চলছে, সেই বিষয়ে তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? তানিয়া, যারা একটু আগে আসলে সংবাদ সম্মেলন করেছিলেন তারা কিন্তু এখন আমার সাথেই আছেন। মূলত কিন্তু তারা যেটি বলেছিলেন যে আসলে 4 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদকে প্রত্যাহার অপসারণ করার জন্য এবং তার পাশাপাশি হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য এবং 6 দফা দাবি বাস্তবায়ন করার জন্য মাত্র 4 ঘন্টা কিন্তু আসলে তারা টাইম দিয়েছেন এবং 24 ঘন্টা টাইম দিয়েছেন তাদেরকে যে আন্দোলন রয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার, সেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে তাদেরকে যাতে মেনে নেওয়া হয় সেই দাবিটি, সেটি বলা হয়েছে। তারা জানেন যে বৈঠক হচ্ছে অধ্যক্ষদের সাথে 7 কলেজে, সেই বিষয়টি তারা জানেন। আমি কিন্তু আসলে একটি বিষয় আসলে জানানোর চেষ্টা করব যে আসলে বিকেল 4টা পর্যন্ত যে টাইম দেয়া আছে সেই 4 ঘন্টা পর আসলে তারা কি ধরনের আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু তাদের একাধিক দাবি রয়েছে, সব দাবি যদি না মেনে নেওয়া হয়। আমি যদি যিনি আসলে প্রধান, আমি যদি বলি যে যিনি আসলে প্রতিনিধি ঢাকা কলেজের আব্দুর রহমান আমার সাথে আছেন, আমি যদি আপনার কাছে একটু জানি 4টার পর আপনাদের দাবি দাবা মেনে নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন, অনেকেই বলেছেন ধৈর্য ধরার জন্য। তারপরও যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের সব দাবি মেনে নেওয়া হয়নি, বা আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন, বিকেল 4টার পর আসলে কি করার পরিকল্পনা? আপনারা জানেন কাল দিকে কর্মসূচি ডাক দিয়েছিলাম, ওইটা করে আমরা ঢাকা কলেজে ফিরে আসি। এসে আবার দলমত নির্বিশেষে সবাই বসে যৌক্তিকতা বিচার করছি যে আসলে এভাবে কি কর্মসূচি দেওয়া ঠিক হবে, কারণ রাষ্ট্রকে অস্থিতিশীল করা শিক্ষার্থীদের দায়িত্ব না, কাজও না। আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্য রেখে সকালবেলা আবার ভোর 5টায় সিদ্ধান্ত নিয়েছি যে সকালে সাংবাদিক সম্মেলন করে আমরা আগে দাবিগুলো জানানোর পরে ওনারা কি সিদ্ধান্ত নেয় সেটার উপর ভিত্তি করে আবার 4টা বাজে দলমত কি করতে পারেন 4টার দিকে। একদম ওইটি একটি কঠোর কর্মসূচি আসবে, সেটা সবাই মিলে সবার যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে, সামষ্টিক সিদ্ধান্তের মাধ্যমে, কারণ দলমত নির্বিশেষে সবারই আবেগের জায়গা, ক্যাম্পাস অস্তিত্বের প্রশ্নে সবাই আপসহীন। এটা একটু ধারণা দিবেন, ছোট করে একটু ধারণা। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও শিক্ষার্থীদের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী রাশেদ আনিস ছিলেন এতক্ষণ আমাদের সাথে।